নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা 2025 যাদের বৃষ রাশি তাদের কেমন যাবে। দর্শক বন্ধু, নতুন বছর আসছে, স্বাভাবিকভাবেই আপনাদের মনে একটা জিজ্ঞাসা যে কেমন থাকবে, কোন দিকটা ভালো হবে, কোন দিকটা ততটা ভালো হবে না, বা কোন দিকে সমস্যা হতে পারে। আমি আপনার জ্যোতিষশাস্ত্রী, এই বিষয়ে আপনাকে সাহায্য করার জন্য আমি আমার মতন করে একটা প্রেডিকশনস রিপোর্ট তৈরি করেছি, যা আমি আপনাদের সামনে আজকে রাখতে চলেছি। কিন্তু এই যে আমার প্রেডিকশনস, পূর্বাভাস, এটাকে আপনাকে এইভাবে নিতে হবে। আপনি আপনার রাশি অনুযায়ী এটাকে একবার শুনবেন। যেমন আপনার মনে করছে বৃষ রাশি, তাহলে বৃষ রাশি হিসাবে শুনবেন। ধরে নিচ্ছি আপনার মকর লগ্ন, তাহলে মকর রাশি হিসাবেও শুনবেন। দুটিকে শোনার পর আপনি একটি আনুপাতিক ব্যালেন্স নিজে নিজেই একটা ক্রিয়েট করবেন। সেই ব্যালেন্স অনুযায়ী যেখানে ভালো হবার আছে সেই দিকটা ভালো হবে, আর যে দিকটা অতটা ভালো নয় সেদিকটাই ততটা ভালো হবে না। এই হচ্ছে এটাকে রিড করার বা এটাকে বোঝার সব থেকে সহজ রাস্তা। এবার ভালোটা কত ভালো হবে, এই কত ভালো হবে এটা ডিপেন্ড করবে আপনার বর্তমানে কোন গ্রহ দশা চলছে, কার দশা আর কার অন্তর্দশা চলছে, অর্থাৎ দশা অন্তর্দশার উপর। দশা অন্তর্দশা যদি আপনার পক্ষে থাকে তাহলে নিশ্চয়ই আপনার জন্য ভালো হবে, আর যদি পক্ষে না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তত ভালো হবে না। তো এই হলো মূল বিষয়। এবার আসবো 2025 বৃষ রাশির মানুষদের কেমন যেতে চলেছে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব, আমার বিনম্র নিবেদন, আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন। আমার প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে, আর জ্যোতিষীয় বিভিন্ন আলোচনা দ্বারা আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। আপনারা কি জিনিস জানতে চান কমেন্ট করতে পারেন, আর যদি ভালো লাগে আমার এই প্রয়াস লাইক করবেন, এই অনুরোধ রইল। আসা যাক মূল আলোচনা 2025 বৃষ রাশির মানুষদের কেমন যাবে। প্রথমেই বলবো স্বাস্থ্যভাব। 2025 এই যে সাল, এই বছরে কোনো বড় স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগ করতে হবে না। আপনাদের জন্য ভালো খবর। বিশেষ করে মার্চের পর যখন শনি আপনার একাদশ ঘরে প্রবেশ করবে, যদি কোনো সমস্যা আপনার ছিল সেটা ধীরে ধীরে দেখবেন কমতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু একটা বিষয় আপনাকে সতর্ক থাকতে বলবো, তার কারণ শনির দৃষ্টি কিন্তু আপনার চতুর্থ ঘরে থাকবে। ফলে হার্টের সমস্যা বা ফুসফুসের সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু সব সময় মেডিকেল অ্যাটেনশন নিয়ে রাখবেন, চিকিৎসা নিয়ে সাথে রাখবেন, কারণ এক্ষেত্রে আপনাদের কিছু প্রবলেম হলেও হতে পারে। মে মাস থেকে চতুর্থ ঘরে কেতুর যেহেতু প্রভাব থাকবে, ফলে ছোটোখাটো সমস্যা দেখা দেবে স্বাস্থ্যক্ষেত্রে। যদি যোগ, ব্যায়াম ইত্যাদি নিয়মিত করতে থাকেন, খাওয়া দাওয়া ঠিক করেন, তাহলে 2025 স্বাস্থ্যভাব আপনার পক্ষেই থাকবে। দর্শক বন্ধু, যারা পড়াশোনা করছেন তাদের জন্য বিদ্যাভাব কেমন হবে। শিক্ষার দিক থেকে 2025 সাল অনুকূল হতে চলেছে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি প্রথম ঘরে অবস্থান করবেন এবং পঞ্চম ও নবম ঘরকে দৃষ্টি দেবেন। ফলে আপনি নিশ্চিতভাবে শিক্ষাক্ষেত্রে ভালো ফল করবেন। মে মাসে পর বৃহস্পতি দ্বিতীয় ঘরে গোচর করলে পজিটিভ যে শক্তির যে পাওয়ার সেটা আরও বেড়ে যাবে। ফলে আপনার চারিপাশের যে পরিবেশ সেটি শিক্ষার জন্য অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। এই সময় আপনি শিক্ষার দিক থেকে খুব ভালো ফলাফল করবেন। কিন্তু বছরের শুরুতে চতুর্থ ঘরে শনির দৃষ্টি এবং চতুর্থে কেতুর আগমন এটাও ঘটবে। ফলে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার মন বিভ্রান্ত হতে পারে, হঠাৎ পড়াশোনার মধ্যে অনীহা দেখা দিতে পারে, হঠাৎ আকস্মিক বাধা এসে যেতে পারে। তো এই যে অনীহা, হঠাৎ যে বাধা, মন যে একটু এদিক ওদিক চলে যাওয়া, এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, সতর্ক থাকতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনি খুব ভালো ফল করতে চলেছেন 2025 সালে। কেরিয়ার, বৃষরাশির মানুষদের 2025 কেরিয়ার কেমন হবে নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে বলবো, যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, সবিস্তারে আপনার বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, তাহলে নিচে যে নাম্বারটি দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপের মারফত যদি যোগাযোগ করেন, তাহলে আমি আপনাদের সাথে অনলাইনে কানেক্ট হয়ে যাব। ভিডিও কলের মাধ্যম দ্বারা আমি অনলাইনে আপনাদের
যাবতীয় জ্যোতিষীয় প্রশ্নের উত্তর দেব। আর যদি মনে করেন সরাসরি এসে দেখাবেন সেটাও করতে পারেন, একই নম্বরে ফোন করে আমাকে কোথায় কিভাবে পাওয়া যাবে তাও আপনি জেনে নিতে পারেন। 2025 বৃষ রাশির মানুষদের কেরিয়ার মূল যদি গ্রহ গোচরের দিকে যদি তাকানো যায় তাহলে দশম ঘরের অধিপতি বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত দশম ঘরেই থাকবেন, যার ফলে আপনার কাজের চাপ বাড়তে থাকবে, তবে কাজ ভালো হওয়ারও সম্ভাবনা বাড়বে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ওপর আপনার কাজের কারণে খুশি থাকবেন। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচর আপনার ষষ্ঠ এবং দশম ঘরে প্রভাব ফেলবে। এখান থেকে আপনার চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে। আপনি যদি আপনার চাকরির কোনো পরিবর্তন করতে চান তাহলে এই বছরটি আপনি একটি ভালো নিয়োগ পেতে পারেন। সুতরাং যারা চেষ্টা করছেন তারা চেষ্টাটা একটু বাড়িয়ে দিন, আপনাদের চেষ্টা সফল হতে পারে। আপনার কোনো সহকর্মী বা আপনার উন্নতি দেখে তিনি ঈর্ষান্বিত হয়ে পড়তে পারেন। আপনি এগুলোকে ইগনোর করবেন, এগুলোকে ভারী হতে দেবেন না। ব্যবসায়িক যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে 2025 সালের বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দেবে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত আপনার কর্মস্থানের অধিপতি শনি আপনার কর্মস্থানে থাকবেন, যা আপনার কর্ম অনুসারে আপনি যে কাজ করছেন সে কর্ম অনুসারে আপনাকে শুভ ফল দিতে থাকবে। আপনি আপনার ব্যবসাতে খুব ভালো করতে সক্ষম হবেন। দশম ঘরে বৃহস্পতির দৃষ্টিও থাকবে, যা আপনাকে ব্যবসায় ভালো সাফল্য দেবে। 2025 সাল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো সময় হিসাবে চিহ্নিত হতে চলেছে। আর্থিক স্থিতি বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার একাদশ ঘরের অধিপতি প্রথমভাবে থেকে ভালো সংযোগ তৈরি করবেন, ফলে আপনার লাভের মাত্রা লাভের যে পরিমাণ সেটা বৃদ্ধি পাবে। মে মাসের মাঝামাঝি সময়ে লাভের ঘরের অধিপতি বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় ঘর ধন সম্পদের ঘরে এসে বসবেন, যা শুধু লাভের ক্ষেত্রে সহায়ক হবে না, আপনাকে ভালো সেভিংস করতে সঞ্চয় করতে আপনাকে সাহায্য করবে, আর সঞ্চয় নষ্ট জানে না হয় সেদিকেও আপনাকে রক্ষা করবে। আসা যাক বাড়ি গাড়ি সম্পত্তি, জমি জমা ফ্ল্যাট বাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে এই বছর তুলনামূলকভাবে কিছুটা কঠিন হতে পারে। যদি কেনার মতো সুযোগ আসে তাহলে আপনাকে মনে রাখতে হবে সমস্ত কাগজপত্র ভালো করে আপনি 10 বার দেখবেন, বিচার বিশ্লেষণ করবেন, 10 জনের সাথে কথা বলবেন, তারপর এগোবেন। কোনো ধরনের বিবাদপূর্ণ জমি কেনা এটা উচিত হবে না। এই বছরটি বাড়ি তৈরি করার জন্য খুব একটা ভালো সময় বলে প্রতিভাত হচ্ছে না। নতুন যানবাহন কেনার চেষ্টা আপনার এড়িয়ে চলা উচিত হবে। প্রেম 2025 সাল আপনার প্রেমের ক্ষেত্রে মিশ্র ফলাফল দিতে পারে। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত কেতু আপনার পঞ্চম ঘরে উপস্থিত থাকবে, যার কারণে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। বৃহস্পতির দ্বিতীয় ঘরে প্রবেশ এবং কেতুর পঞ্চম ঘর ছেড়ে চতুর্থ ঘরে প্রবেশ ভুল বোঝাবুঝির মাত্রাকে কমাতে সাহায্য করবে। বিবাহ এবং দাম্পত্য জীবন বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি আপনার প্রথম ঘরে থেকে আপনার পঞ্চম এবং সপ্তম ঘরকে দেখবে, ফলে বিয়ের জন্য একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। প্রেম বিবাহের ইচ্ছা পূর্ণ হতে পারে এই সময়। মে মাসের মাঝামাঝির পর আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতির গমন পরিবারের সদস্য সংখ্যা বাড়াতে পারে। এই পরিস্থিতিও বিবাহের ক্ষেত্রে সহায়ক বলে আমরা মনে করি। এই বছরটি দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট সাধারণ থাকবে, সাধারণভাবে ভালোর দিকে থাকবে এবং অনুকূল থাকবে। তো এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।